জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায়। জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আসায়। দ্বন্দ্ব বিবাদে জীবনের আয়োজন মায়ার ডোরে প্রাণের আলাপন। প্রিয়জন প্রিয়জন তোমার আমার অনেক আপন। প্রিয়জন প্রিয়জন তোমার আমার অনেক আপন। তুমি মোর সাথে বরিশাল চলো, তোমাকে 5 তলা লঞ্চ ভাড়া কেবিনি করিয়ে লইছি, ভাবার এসি লিফট আছে এর মধ্যে। আমি এইটাও জানতাম যে মানিক ভাই ফিরে আইব, কিন্তু আপনি কে যাবেন? তো বিশেষভাবে বিবাহ করতেছি, কোনো মানুষজন আছে, এক প্রকার গোপনেই করতেছি, কোনো আয়োজন নাই। যাই একটু আয়োজন মিষ্টি আনতে চাইলাম, সেটাও তুমি ভেজাল লাগাইলা। কিন্তু আই তো মনে করেন তো অন্য জিনিস ক্যাশটি আছে, যেগুন যেগুন আমরা দেখাইছি সেগুন মানি ব্যাগের সিপের মধ্যে ঢুকে রেখেছি। ও বাউ রে বাউ, ওই যে সবগুলো সব মরা পানির দিকে হেঁটে ভাঙতি বসে কোকা দেখি লোক সামাইতে পারো না, ভিতরে যে মাল আছে ক্যাশ মাল আছে এইটা হেঁটের ভানো হাতের মনে করেন খারার উপর নগদায় বলদ বানালাইছে। আর মনে হয় ওই যে হাতের বলদ বানাইছি হে যন্ত্রণা এইটা বুঝতে পারতেছে না কে। না, সব জানে ফেলছে এবং সে যেটা জানি করছে সেটাও আমি জানি। অবাক কাণ্ড তো। না, এখন কয়েনগুলো নিয়ে তাকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করে। আর কি আর করেন আপনি আগল নেই কোনো হ্যাঁ লই আমি বিপদ হইতে আমি আবার এইটি হয়েছে এখন লইলে হাতে আবার আমাদের বিমা করবে ডিস্টার্ব শুরু করবে। তার সাথে আপনি এখন কাম করেন হাতে হয়েছে ওকে বিরত দেন। আর হাতের একটা কথা আপনি বোঝাই বলবেন যে আসল ব্যাপারটা আপনি জানি গেছেন। তাতে কি লাভ? আর লাভের কথা আনলে কই লাভ আসেনি, আর লাভ কোনটা এটা তো আমি বুঝি আর কি মানে আর বুঝেন না কি লেবা হাতে এই যে কামিয়ান হওয়ার পর আর সামনে মুখ দেখাইতে আর বুড়ি লজ্জা পাইতো না, হেতে লজ্জা পাইতো না। বলেন কি? আরে আভা হাতে আরে ইচ্ছা ফেসা দিতেছে বিমেইগা কই বেলাই যত লোভী স্বামী হতো যত গলা বড় ইচ্ছা ফেসা দেয় না। আনলে বুঝের মানুষ জ্ঞানী মানুষ আনরা এখন কথা কই রাখাত কি বাই তুমি টিয়ে হয়েছে লই আইছেন বিমা কই বেলাই ইয়ান না, সেটা তো ঠিকই। আপনি যে চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাই, সেটা আপনার কাজকর্ম দেখেই বোঝা যাচ্ছে। এই তাহলে বুঝে পেয়েছে না, বুঝলি লাভ নাই আফা। সমস্যা হয়েছে মনে করেন কত কিছু করতাম পারি আমরা, কিন্তু কপাল খারাপ আঙ্গো ভূত অনেক ভাবলি গেছে বুঝছেন। এই যার ভাইরা ভাই একটা আবাল মানে ফালতু হাতে আঙ্গুর লোকে কি করছে জানেন? কি করেছে? আরে কি আর করবো আফা, হাতে আয়ের আঙ্গুর কি করে জানেননি? হাতে বলে নূর ইসলামের জমজ ভাই কত নাটক শুরু করছে, কত ড্রামা শুরু করছে। সব ড্রামা নাটক শেষ করানোর পর টস করি আসো শুরু করে কয় এটা আব্বা আব্বা বলি জানে ডাক দিছে, তো তো বুঝে পেরেছি হাতে তো চেন জিনিস, এটা তো জমজ ন। আচ্ছা, এটা উনি কেন করছে? জানি না আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ভুল বুঝা বুঝি আর কি, ইচ্ছা ভুল বুঝা বুঝি মানে কোনো মতে এটা সাইতে পাইতেছে না। হান না কোনা ভা আর কতদিন ধরে ইয়ে না আর প্রিয় তোমার স্ত্রী বাড়ি ফালাই তুই এনে বই থাকুক ইয়ে মাইন্ডের কেমন। আমরা তো হেল্প করতে পারতাম, আমরা ওনাকে বোঝাতে পারতাম, তাহলে সমস্যার সমাধান হতো। যাক, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আসলে আপনি যে খুব ভালো মানুষ, আপনি আসেন, আপনি ভালো থাকবেন। রবির ভাই, আয় খবরদার পালাবেন না, আমি তো দেখে আয়। হ্যালো মামা। হ্যালো, এ নবীন কই তুই? মামা মনে করেন তো আমি তো আছি। এই বেটা দূরে থাকলে চলবে নাকি? আমার সামনে আসতে হবে না? কে ফোনে কুটকুট করে কেন? আমার তোর কথা তুই কি আবার রেকর্ড করতেছিস নাকি? মামু একটা দিনই না পাইতে পারলাম না। এসব কি আপনি আনসান কথা বলছেন? আপনি হচ্ছেন আমার নিজের লোক, আত্মার আত্মীয়।
আপনার আমি ফাঁচামো কেনে? আরে বেটা থাম তো, এখন নিজেদের লোকই নিজে ঘরে সর্বনাশ করে ফেলতেছে। শোন, তোর একটা কথা কই মন দিয়ে শোন, আমার একটা কামলা লাগবো। কামলা বুঝোস নাই? একটা খুনি লাগবো, খুনি। মনে কর যে 4-5টা খুন করে ফেলছে, সাদা বেদা করে ফেলছে, কিন্তু ধরা পড়ে নাই। এই জাতীয় কোনো জিনিস তোর কাছে আছে নাকি? মামা আছে মানে? জমা আছে মামা, জমা আছে। আরে বেটা কস কি তুই? তাহলে তুই দূরে কে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। শোন, তুই কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করবি না, বাড়ির বাইরে থেকে আমারে ফোন করবি, আমি তোর সাথে বাড়ির বাইরে কথা বলবো। তোর আর আমার যে ডিলটা হবে ফেস টু ফেস, কাকপক্ষেও যাতে টের না পায়, বুঝিস না? খুব গোপন আলোচনা। মামা হয়েছে কি মামা, মনে করেন আপনি কোনো চিন্তাই করবেন না, মনে হচ্ছে নো চিন্তা ডুবতি। আর মামা একটা জিনিস না পাইতে পারলাম না, কাকপক্ষী টের পাইলে সমস্যা কি? ওরা তার মানুষকে বলতে পারবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখ, তাড়াতাড়ি দেখা কর। ঠিক আছে মামা। আমার সাজানো বাগানের মধু খাইয়া যাইবা মৌমাছি? হোল আমি ফুটাবো আমি। আগে দেখে নি সিঙ্গাপুর থেকে আসলে আইছে কিনা, আগে দেখি। চলেন ভিতরে যাই, একটু চা নাস্তার ব্যবস্থা করছি তো। চল চল তাড়াতাড়ি চল, বাইরে এখানে বসে কোনো দরকার নেই। দাদে আমি কারাই কারিয়া এগুর হইয়া কি জানি দেখতে আছে আকাশের দিকে চাইয়া। বড় লোকে বড় মাইয়া রে, বিয়া হইয়া নিয়ে মনে হচ্ছে খুব সালা কিন্তু ইয়া দেও তোমাকে ফলো করে কি তুমি হাসো না, তুমি আমার কি মনে করছো? আমি বিবাহিত পুরুষ, দুই ভাই বোনা আমার যা খুশি তাই পার পাবা। আমি কিন্তু সে আগের রবিউল নাই, ছোট্ট রবিউল নাই, বুঝছো? না, তুমি তো এখন অনেক লম্ফা হয়ে গেছো, তাল গাছের নাহান লম্ফা। জ্ঞান বুদ্ধিও অনেক, তবে জব্বারের লাগে তোমার মাথার বুদ্ধি কোনো কেরমি কুলাই উঠতে পারতে আসে না। আর ওকে সব কথা তো আমি মানুষকে বলবো না, শুধু তোমার সামনেই বলতে আসি। এই তুই তো অনেক বছর তো অনেক ঢাকা শহরে আসো, ওই যে কি জানি ওই যে তোর সে চাকরি, সেই পিনে তো এদিক ওদিক যা, অনেক খোঁজ খবর রাখো। এই এক ফ্ল্যাট এই কিরকম দাম হইতে পারে? ফ্ল্যাট মানে? এই তোমরা কি শুরু করছো? তোমার ভাই আমার বন্ধু দীপ্ত সে গাড়ি কিনলো, তুমি আমার ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করতেছো? তোমরা কি আলাদিনের চেরাক পাইছো? হায় হায়, এ তুই তো সেই চেরাগের জিন। ওই যে বসা দিলি হুকুম করুন মালিক, হ্যাঁ পিনি তোর জিগেইতে আছে। আচ্ছা থাক থাক, তোকে আর ডিস্টার্ব দেবো না। আই ফাইলে মিনা এখন কদেই দাম কিরকম হইতে পারে? তোমার কথায় আমার কিঞ্চিত হাসি পাইলো। তোমার ধারণা আছে গুলশান বনানী এলাকায় ফ্ল্যাটের দাম কত? ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ফ্ল্যাট কিনবা, তো ফ্ল্যাটের দাম আমি কেমনে কমে? এমনিতে মনে করো তুমি কোথায় কিনবা, মিরপুরে কিনলে একরকম দাম, গুলশান বনানী কিনলে একরকম দাম, ধানমন্ডি একরকম, এবং কত স্কোয়ার ফিট, এই সবকিছুর উপর তো দাম নির্ভর করে। তুমি কিনবা কোথায়, কত স্কোয়ার ফিট বলো? তো আমার মনে হইতেছে এই সমস্ত জিনিস তো মানে কেয়ালি কেয়ালি মানে কয়েকদিন পর পর তো আর কেনা হইবি না। সেপিনে মনে করতেছি কিনবই যখন, তখন হয় গুলশান, নাইলে বনানী, নাইলে ওই যে ডিউ সেই। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে হাসায় না, আমি হাঁটতে চাইছিলাম না, মনে মনে হাঁটি পাচ্ছে। তোমার ধারণা আছে গুলশান বনানী ডিওসিস এখানে ফ্ল্যাটের দাম কত? খুব বেশি হলে 10 কোটি। আরে না, এত আবার হবে না, আবার বেশি করে পালাচ্ছে, আরে টাকার গরম। এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি এরকম লজ্জা পেতেছেন কেন? আপনি তো বাসা ঘরে ঢুকতে চান। তাহলে মানে লজ্জা পাওয়াটা মানে ঠিক না, বসতে পারেন।
তাহলে লজ্জা পাবো না, না? জি না, আগে বিয়ে হোক, তারপর পায়েন। না, আমি সেটা চিন্তা করতেছি, কিন্তু এখন কথা হলো যে এখন যদি এত কথা বলি, মানে দেখা সাক্ষাৎ করি, তাহলে লজ্জা টজ্জা তো আসলে কমে যাবো। একটা সমস্যা না? তা ঠিক আছে, কিন্তু এখন খামাখা ভাব ধরে লাভ আছে? বিশ্বাস করুন, আমি এরকম এরকম মেয়ে খুঁজছিলাম, আপনার মতো একদম পারফেক্ট। মুখের উপর ঠুসঠাস কথা বলে দেবে, বুকের মধ্যে কোনো ধরনের কোনো কথা থাকবে না, রাখবে না। কেন, হইল কি? না না না, এটা আপনি বলছেন ঠিক, কিন্তু আসলে হয়েছে কি, মেয়েদের বেলা যেটা হয়, মানে একটা প্রবাদ আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। মানে আমি এই ধরনের পছন্দ করি না। আমার কথা হলো প্রত্যেকটা কথা মনের মধ্যে যেটা থাকবে সরাসরি বলে দিবে, কোনো লুকা ছাপা নেই। আপনার মধ্যে আমি সেটা পাইছি, বুঝুন না? যদি এরকম না হয় তাহলে কি সংসার হয়? হয় না, হওয়া সম্ভব না। লুকোচুরি করে সংসার হয়, সারা জীবন দুজন একসাথে থাকা যায়? কিন্তু আপনারা পুরুষরা তো সেটা চান না। আপনারা চান মেয়ে মানুষ সব কিছু মুখ বুজে সহ্য করুক, তাহলেই তো সংসার সুখের হবে, তাই না? শোনেন, আমি কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারবো না, ওইটা আমার পক্ষে সম্ভব না। যেটা সলিড কথা আমি সেটা কিন্তু বলে দিব। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সুন্দর। আমি যে জিনিসটা তোমাকে বলতে চাইছি, আমি এরকম স্টেট ফরওয়ার্ড জিনিসই চাই, বুঝছো? এই যে ভদ্রলোক, আমি কিন্তু মোটেও কোনো জিনিস না, হ্যাঁ? আমি একটা মানুষ, আমার একটা নাম আছে, একটু হইলেও সম্মান আছে, বুঝতে পারছেন? সরি সরি সরি, স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং। এটাও ভালো লাগছে আপনার, আপনি যে সরাসরি আমাকে বলে ফেললেন। আমি লাইক দিলাম, ডাবল লাইক। 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, এখনো টাহা এত, এই যে হাতে এরকম একটা মোসর দেবো, দেখবি যে এরকম পড়িয়ে গেছে 3 কোটি। ধরো এরকম 2 কোটি, 2.5 কোটি বা 1.25 কোটি এর মধ্যে হয়ে যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা এত টাকা কই পাইলে ভাই? আমার একটু বোঝাই বলবা? কেন তোকে বলতে যাবো কেন? ওটুর গিয়া তুই মনে করছে কি মিটুন হান বোগদা? ভালো কথা, তোদের যে এই যে বীমা কোম্পানি, এখানে যে কত টাকা জমা আছে, আর কি বীমা কোম্পানি কি ব্যাসপেট আসবে নাকি? কি উল্টা পাল্টা কথা গাও, হ্যাঁ? বীমা কোম্পানি আবার বিক্রি হয় কেমনে? তোর মাথায় কি সিট টিট আছে নাকি? কেন কিরবিন নে? মোর মাথায় সিট থাকবে কিরবিন নে? কথা যে বলতে আসি সেটা তো বুঝে শুনেই বলতে আসি। এই ধরনের ঘটনা তো মাঝে মাঝেই ঘটে, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, আবার বিক্রি করিয়ে দেয়। এই যে আমাদের যে বরিশালে এই যে তোর বড় বড় যে লঞ্চ কোম্পানিগুলি আছে, এরাও তো তোর মাঝে মধ্যে ক্যাশ লিকুইডিটি ট্রান্সফার দিয়ে গেলে সেখানে তো কোম্পানি বেচতে দেয়, আদান প্রদান হয়। মূর্খের মতো কথা বলো না। বীমা কোম্পানি আর লঞ্চ কোম্পানি এক হইলো না তোমার কাছে? এই তো কোন লঞ্চ কোম্পানি কোনদিন আইছে তখন আনতে উমাইন আর দে উড়ুর গিয়া যেখান দেখো ব্যাগ লইয়া বীমা করবেন কি আইছে? তোরা যাই ক স্যার, ইয়েস স্যার, নো স্যার, করেন স্যার, এখানে বীমা করেন স্যার, কনা যাইয়া। তুমি আবার এই আলোচনা অন্যদিকে নিলা কিছুর জন্য? আচ্ছা ঠিক আছে, ওটা আমাদের ভাববার বিষয় না, ওই আলোচনা করার জন্য দেশে অনেক লোক আছে, ঠিক আছে? আলোচনা তো তোমার না, আলোচনা তো আমার। আমি তো এখন বুঝতে শুনে, তুই এতদিন ধরে পরিচয় আছে, ছোট ভাই বেরোদার মানুষ, সেই পিনে এই টাইমটা তোকে দিলাম, নাহলে তো এই টাইমও আমি ওয়েস্ট হয়ে যেতে আছে। এটা এই লাইনে যেহেতু আসো, বীমা কোম্পানির দেখ যদি কোনো বিক্রি টিক্রি হয়, ভালো কোনো ব্যাংক যদি বিক্রি করে দিতে চায়, টাকা পয়সা নাই, তাহলে আমাকে বলিস, তোকে অবশ্য ভালো একটা সেখানে চাকরি দিয়ে দেবো, কি জানো, প্রকিউরমেন্ট ম্যানেজার তোকে সেখানে বানাই দেবো। এই শালারে তো আমার সে চাপাবাজ মনে হচ্ছে। ও ওটুর গিয়া কি জানি মনে মনে আমাকে খামার দাও না, বুঝতে পারছি। তা সেরা কেক পাইছি, যদি দেখতে চাও চলিয়ে আইসো, দেখাই দেবো। আর স্যার একটা কি মানে কি পাইছো? কি পাইছি সেটা তোর এখনই বলতে পারবো না, তবে ওই দেখো গুলশান, বানানি, আবার ডিওস, ওই জায়গায় হ্যাঁ সেই সব জায়গাটা ফ্ল্যাট দেখো, দেবো আনে, ভালো কমিশন দেবো আনে। আর এই যে নেস্টি বেড়াই এলাকা, নেস্টি গন্ধ আছে, ময়লা পানি, আবার গাড়ি ঠিক মতো ঢুকাইতে পারি না, আমার একটা ব্যাগ গিয়ারের সমস্যা আছে, এটা মতো ফালতু জায়গায় আমি থাকবো না, তুমি দেখো কমিশন দেবো আনে। কি খবরদার কি? আমি কার মেয়ে বিয়ে করছি তুমি জানো? হাজার হাজার কোটি টাকার মালিক আমার শ্বশুর, তার জামাই কমিশন খাবে? এমনি তোমার করে দেবো, যাও তো যাও করে দেবো। বলছি ব্যাগ এক লইয়া তো যাও, আবার সেই আনতে কি জানি ওই যে বিমা, ওটা আমার পেশা।
ঘটনা কি? এরা দুই ভাই এত টাকা কই পাইল? নাকি চাপা মারতেছে? আচ্ছা দেখি সামনে কি হয়। আপনার ভাব দেখা তো মনে হইতেছে আপনি বিয়ের জন্য একটু বেশিই উতলা হয়ে গেছেন। না না মানে আমি না তো মানে আমার মামা বললো বিষয়টা আর কি, মুরব্বি তো বলছে। তাই মামা বলতেছে? বিয়ে ডাকার? ওই তো মামার ভাগনার। তাইলে মামা বলবে কেন? ভাইগনার মনে ইটিস পিটিস। না আসলে তুমি ঠিকই ধরতে পারছো। সরি আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? মানে সত্যি করে বলতে কি মানে আপনি বলাটার মধ্যে আপন মনে হয় না, কেমন যেন পর পর মনে হয় দূর দূর। মানে তুমির মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফ বা মানে প্রেমিক প্রেমিকা, তুমির মধ্যে একটা অন্য জিনিস, একটা আপন একটা অন্য জিনিস মনে হয়, ঠিক না আর কি? এইটা কোন ধরনের কথা? প্রিয়া আসলে ঠিকই কয়। সে কে? আছে আমার বান্ধবী। শহরের ছেলেদের নাকি লজ্জা শরম একটু কম। না এটা ভুল ধারণা, মানে আপনার বান্ধবী যেটা বলছে সেটা ঠিক না। শহরের ছেলে সম্পর্কে সবকিছু সে জানে না, সে তার মতো করে একতরফা ভাবে বলছে। সরি না সরি, মানে এটা মেজর কোনো সমস্যা না, এইটা নিয়ে আসলে বেশি ভাবা হচ্ছে, তুমি বেশি ভাবতেছো, বেশি বলতেছো। সরি। অবশ্যই এটা একটা মেজর সমস্যা। আমি গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়েদের কাছে প্রেম ভালোবাসার চাইতে ইজ্জত সম্মান অনেক বড়। আপনার সাথে আমার এখনো বিয়ে হয় নাই, বিয়েটা আগে হোক, তারপর আপনি আমারে আপনি বলবেন না তুমি বলবেন না তুই বলবেন, এটা পরে দেখা যাবে। ওকে ঠিক আছে। তুই এটি কি পড়তেছস? মেন জিনিস না বেরা তুই দেখতেছস যে আরে কেমনে কি করে। চাচা সবই ঠিক আছে, মানিক নামও ঠিক আছে, বাপের নাম আগে যা ছিল ওইটাই আছে, একেবারে পুরা মিলা যাইতেছে। আরে বেটা মায়ের নামটা দেখ না, ওর মা তো অনেক আগে কুমায় গেছে, এই শালা তো জানে না। এই মেয়ে বেয়াদবি করেন আমাকে, আপনার বন্ধু, আপনি আমার শালাটা কেন? আপনি আমার মামা, আমি আপনার সম্মান দিয়ে আপনি আমার সম্মান দিবেন বাইক না হিসেবে। আপনার কি নাট বল্টে কি আউলাই গেছে নাকি সব? হ্যাঁ চাচা সরি বলেন, আপনি আমার সাথে 2-3 বার করছেন। চর মারি দেবো কিনতে পারে, আমি সরি কব কি জন্য? হ্যাঁ এটা কি আমি সিরিয়াসলি কইছি নাকি? এটা তো আমি একটা গালি দিছি, তোরা গালি হিসেবে নিলেই তো হয়। শোন ওইসব কোনো কথা না, পাসপোর্টটা আমার কাছে দে। আমার গালি দিছে না, মজা করছো তো, আমরাও মজা করে আর শালা ডাকুন শালা। এই শালা, এই শালা, এই শালা, শালা। ওর মায়ের নাম তো মনে হচ্ছে ঠিকই আছে। মনে হইতেছে এখনো ঠিকই তো আছে, ঠিকই তো থাকবো। এই তো আমাকে মানিক ভাই। এই রকি, এই নকল পাসপোর্ট বানানো যায় না? চায় না, টাকা দিলে সবই যায়। দাও তুমি টাকা দাও। তাহলে আমি এটা মানি না, এটা হচ্ছে ফেক, এসব নকল, সব কিছু নকল বানায় নিয়ে আসছে। বাবার নামও নকল বানাই লইছে। হ্যাঁ যদি নকল হইতো বাপ মার নাম কেমনে জানবো? আর তুই দিছস? আমি তো দিছি, আমিই দিছি, ঠিক কথা কইছো। যখন শুটিয়ে লাল বানাই দিবে তখন তুইও দিয়ে দিবি। আমি দিব কেউ বোকার মতন কথা কস? সবকিছু আমার বোঝা সারা। এখন আমি যে কথাটা বলতেছি সেই কথাটা দুজন মন দিয়ে শোন। বাথরুম থেকে বেরোয়ার সাথে সাথে ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিবি। চাচা টাকা পয়সা রেখে দিবি? এই বেটা, এই এটা কি তুই পাবলিক টয়লেট পাইছিস যে বাইর হওয়ার সাথে সাথে টাকা পয়সা নিবি? কথা বুঝিস না, বাইর হবে ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিবি। লেগে তো কই মাঝে মাঝে আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে কি। এখানে কাজে আমাদের ফোন দিছিল, হ্যাঁ বললো যে ভাই আসলে ওই যে আমার ফুল আছে ডেঙ্গু ফিঙ্গু কিচ্ছু না। চিন্তা করছো কত বড় মিথ্যাবাদী। না না না, লাশটা তুলে আনার সময় কান্দাকাটি শুরু করলো। আরে না করছিলাম মির্কি বারাম আপনি, আর আপনি কিল্লিকা ট্রেনের পাশে গেছিলেন। বাস খেলা শেষ। তুই কি বেড়াইতে আসছিস না এমনি আসছিস সেটা কি আমি জানতে চাইছি?